হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল কটা বলবো, সাড়ে নটা না, পৌনে 10টা কিংবা 10টা হবে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। প্রত্যেকটা দিন তো তোমাদের সঙ্গে ঘরের বাসি কাজকর্মগুলো শেয়ার করা হয়, তো আজকে আর শেয়ার করলাম না। আজকে ঘুম থেকে উঠেছি ওই 8টার দিক করে, তাই শেয়ার কিছু করিনি। তাড়াতাড়ি ঘরের কাজকর্ম করে নিয়েছি। ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া সব হয়ে গেছে। তো এখন এই যে মেয়েকে রেডি করাচ্ছি। আজকে ফার্স্ট ডে পরীক্ষা আর কি, মানে প্রথম দিন পরীক্ষা। তো মেয়ে পরীক্ষা দিতে যাবে, আর আমি তো পুজোও করে নিয়েছি, শুধুমাত্র টিফিনটা করতে বাকি আছে। মেয়ে আজকে কিছু খাবে না বললো, ওর শরীরটা কদিন ধরেই ভালো লাগছে না, তাই বললো আজকে কিছু খাবো না, শুধুমাত্র একটা কলা খেয়েছে। বলছে যে খিদে হয়নি, তো একদম সেই দুপুরে খাবে। তো পুজো করে নিয়েছিলাম, কিন্তু আমার চুল কিছু আঁচড়ানো হয়নি। তো এখন একটু সিঁদুর পরে নিলাম, নিয়ে রান্নাবান্না করতে হবে। রান্নাবান্না তো কিছু করা হয়নি, তো সকালে উঠে আগে ঘরের কাজকর্মগুলো করে নিয়েছি। তো এখন এই যে রান্না বসাবো। এখন মেয়ে স্কুলে চলে গেছে, আমার হাজব্যান্ডও মানে চলে গেছে কাজে। ওকে আনতে আসে, একবারে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওকে স্কুলে দিয়ে ওর কাজে বেরিয়ে যায়। তো ভাতের মধ্যে একটু ডাল সেদ্ধ দিলাম, আজকে একটু ডাল করব। ডাল তো এই গরমে আমাদের প্রত্যেকটা দিন হচ্ছে। তো এমনি ডাল না, টক ডাল হচ্ছে প্রত্যেকটা দিন, বলতে ওই একদিন দুদিন ছাড়া ডাল আমাদের ডেলিই হচ্ছে। তো ডালটা হলে একটু ভালো ভাত খাওয়া হয়, মানে টক ডাল দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে। তো আমাদের সবাই খেতে ভালোবাসে। আমার মেয়ে আবার তো মানে ডাল একটু বেশি করে করতে হয়, যাতে ও একটু চুমুক দিয়ে খেতে পারে। তো ভালোবাসে ডালটা খেতে। তো এমনি ডাল বলো আর এমনি ডাল কিংবা টক ডাল দুটোইও খেতে ভালোবাসে। তো সবজি তো কিছু কাটা হয় না। তো কদিন ধরে কাজের কি হয়েছে কি জানি, একদম কাজকর্ম করতে ভালো লাগছে না এত গরমের মধ্যে, তাই জন্য নাই কি জানি। তো রাত্রিরে কোনো সবজিপাতি কিছু কেটে রাখছি না, এই কটা দিন রান্নাবান্না করছি। সকালে উঠে মানে সবজি কেটেই রান্না করতে হচ্ছে। কি বলো তো, হাতের কাজ নেই তো। আমার হাতের কাজ থাকলে বেশ কাজে একটা এনার্জি থাকে, হাতের কাজ নেই। জানি হচ্ছে তো হবে, করছি তো করবো, এরকম একটা ব্যাপার, মানে কোনো রকম তাড়া নেই। তাই এই যে একদিকে ভাত বসিয়ে দিলাম, ডাল সেদ্ধ বসিয়ে দিলাম, দিয়ে এখন এই যে সবজিটা কেটে নেব। আজকে কি রান্না করবো বলো তো? সবজি বলতে সবজি আছে মাত্র পটল আর হচ্ছে ঢ্যাঁড়স আছে। তো ঢ্যাঁড়সটা আজকে করবো না, আর পটলের তরকারি তো কেউ খেতেই চায় না। পটলটা আনা হয়েছে ওই ভাজা খাওয়ার জন্যে, তাও আবার মানে পটল শুধু ভাজা করলে খাবে না, আলু দিয়ে ভাজলে তবু একটু খায়। তো সেরকমই করব। তো আজকে আর করব না, আজকে রান্না করছি এই যে টক ডাল করবো, আর এই যে একটা মাত্র আলু দিয়ে একটু মাছের তরকারি করব, একবেলার মতো করব। এই তরকারিটা হলে না আমার মেয়ে বেশ ভালো ভাত খায়। এটা মানে তোমাদের তো আগেও বলেছি যে ও একটু আলুর তরকারি দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। তো শুধু মেয়ে না, আমিও ভালোবাসি। তো আমার মায়ের হাতের রান্নাটা আরও বেশি ভালো লাগে। তো মা যখন মানে মায়ের কাছে যখন যাই, একদিন না একদিন হলো ঠিক আমাকে এরকম আলুর তরকারি করে খাওয়ায়। আর মা কদিন ধরে ফোন করে করে বলছে যাওয়ার জন্য, আসলে অনেক দিন যাওয়া হয়নি, 1 মাসের কাছাকাছি সেই দোলের সময় গিয়েছিলাম। তারপর আর যাওয়াই হয়নি, অনেক দিন হয়ে গেল। মা তো মানে কি বলবো, মায়ের মন খারাপ করছে। মা বারবার ফোন করে বলছে যে আসার জন্য, কিন্তু মেয়ের তো এখন পরীক্ষা, এই মুহূর্তে আমি যেতেও পারবো না। আর ভাইয়ের মেয়েটারও প্রচুর শরীর খারাপ, এত পরিমাণে জ্বর হয়েছে, জ্বর কমছে না। আজকে 5 দিন হয়ে গেল জ্বর হয়েছে। তো ডাক্তার 3বার দেখানো হয়ে গেছে, ডাক্তার ওষুধ পাল্টে পাল্টে দিচ্ছে, জানি না কি হবে। তো ভাইয়ের মেয়েটাও খুব বায়না করছে যে পিপিকে দেখবো, পিপিকে দেখবো, দিদিভাইকে দেখবো, এরকম করে খুব কান্না করছে। আমার মা তো সারাদিনে 3বার 4বার ফোন করে করে ভিডিও কল করে করে আমাকে দেখাচ্ছে। তো দেখালে তো হয় না, ও তো আর বোঝে না, ছোট, বায়না করছে। রাত্রির 11টা 12টার সময় উঠে পড়ে কান্নাকাটি করছে যে পিপির বাড়ি যাব। তো আমার বাড়ি খুব একটা আসেও না, সেই দীঘায় যাওয়ার সময় এসেছিলো। তোমাদের তো বলেছি আমার বাপের বাড়ির লোকজন হয়তো বছরে 2বার কি 1বার আসে, আমি বারে বারে যাই। তো ওদের সেরকমভাবে কি বলবো, সুযোগ হয় না, সময় হয় না, তাই আসতে চায় না। খুব জোরাজুরি করলে তারপরে আসে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলো তো বলাই হলো না, আজকে রান্নাবান্না তো সব হয়ে গেল। আর এদিকে এই যে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছে। আর আজকে না এমনি মানে সাবান জল দিয়ে আর মুছছি না, সাবান দিয়ে এমনি একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি, কারণ রাত্রিরে আবার সেই মাংস রান্না হবে, তাই আর ভালো করে পরিষ্কার করছি না। তো একদম রাত্রিরে রান্নাবান্না হয়ে গেলে তারপরে করবো। এখন আপাতত এই কাপড়টাতেই মুছে নিচ্ছি। তো গ্যাসটা খুব একটা নোংরাও হয় না, সিম্পল একটু আধটু রান্না হয়েছে। তো দেখবে অল্প কিছু রান্না হলে না গ্যাস পরিষ্কারই থাকে, খুব একটা নোংরা হয় না। আর যখন দেখবে মানে অনেক কিছু রান্না হচ্ছে, মাংস পত্র এইসব রান্না হলে না বেশি গ্যাস নোংরা হয়। আর আমি তো রান্না করতে করতে গ্যাস মুছি, পরিষ্কার করি, আবার রান্না করি, তাই আমার গ্যাসটা সব সময় পরিষ্কারই থাকে।
তো কালকে এই যে এগুলো পরে হচ্ছে মেলা দেখতে গিয়েছিলাম, তো কিছু কাচাকুচি করলাম না, কয়েক ঘন্টার জন্য পড়েছি আর নতুন জিনিস কাচতে ইচ্ছা করলো না। তো একটুখানি রোদ্দুরে দিয়েছিলাম, দিয়ে এখন তুলে আনলাম, এসে এই যে ভাঁজ করে রাখছি। তো আর একবার পরে নিয়ে তারপরে কাচবো। তো গরমে কাচা উচিত ছিল, যেহেতু খুব মানে গরম হচ্ছিলো, ঘেমে গিয়েছিলাম, তো ভাবলাম আর একদিন পরবো, পরে তারপরে কেচে দেবো। আর মেয়ের জামাটা তো বেশিক্ষণ পরে নে, তাই আর মানে কোনোটাই কাচাকুচি করলাম না। আজকে কাচাকুচি করেছি, তবে পুরনো জামা কাপড় কেচেছি, তো নতুন কিছু কাচিনি। এইগুলো এখন ভাঁজ করে আলমারিতে তুলে দেবো। আর জামাটা দেখো, এরকম শর্ট কুর্তি না, বেশ মানে কি বলবো, আমার পরতে খুব ভালো লাগে। আর এই জামার আর কি ছিটগুলো একদম অন্য ধরনের ছিট, আমার খুব ভালো লাগে এই ছিটের এই চুড়িদারগুলো পরতে। চুড়িদার না, এগুলো কুর্তি বলে। তো আমি যেই দোকানটা থেকে নিই সেই দোকানটাতেই মানে এরকম ছিটের আর কি জামা পাওয়া যায়। ছিটটা এত ভালো, মানে পরলে খুব আরামদায়ক, খুব ভালো লাগে। তো এরকম কুর্তি আমার 3টে আছে ওই দোকান থেকেই নেওয়া, তাই ওই দোকান থেকেই আমি জামা কাপড়গুলো কিনি। কুর্তিটা খুব ভালো, 150 টাকা দাম নিয়েছে, কিন্তু একদিক থেকে আমি ঠকে গেছি জানো তো বন্ধুরা। হাতাটা যে দিয়েছে, এমনি তো হাতা কাটা ছিল, কিন্তু আমি তো হাতা লাগাবো, হাতা কাটা ছিল, এবার ভেতরে হাতাটা তো আর লক্ষ্য করে নেওয়া হয় না, দেখছি হাতাটা জোড়া লাগানো। তো জোড়া হাতায় শেষমেশ লাগাতে হলো, কারণ কি বলবো, ছিটটা না একদম কম ছিল, তাই হাতাটা লাগাতে বাধ্য হলাম। একদম সরু হাতা ছিল, তাই হাতাটা লাগাতেই হলো। আর আমার হাজব্যান্ড এত সরু পরতে দেয় না, তাই আমি যে বাড়িতে এই যে হাতা কাটা জামাগুলো পরি, ওর কিন্তু পছন্দই না, আমি জোর জবরদস্তি পরি, তো একদম পছন্দ করে না। তো এই একটা না দুটো আছে, এটা আর কি অজান্তেই কেনা হয়ে গেছে। যখন নাইটিটা কিনতে গিয়েছিলাম, তো আর একটা যে নাইটি আছে বেগুনি কালার মতো, তো ওই বেগুনি না ঠিক কী কালার বলবো, পেঁয়াজি কালার মতো, তো ওই নাইটিটা খুলে দেখা হয়েছিল যে নাইটিটা হাতা আছে কিনা। আর এই নাইটিটা দেখা হয়নি, ভেবেছিলাম দুটো এক জায়গাতেই আছে, হয়তো দুটো নাইটিতেই মানে হাতা লাগানো আছে। তো বাড়িতে এসে দেখছি যে এই নাইটিটাই আর কি হাতা লাগানো নেই। তো কী করবো, হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম, ও বললো পাল্টে দিতে। আমি বললাম যে আর তো সেরকম নাইটি আমার পছন্দই হচ্ছে না, ভালোও লাগছে না। অনেকগুলো নাইটি বার করেছিল, কিন্তু খুব একটা পছন্দ হয়নি, তাই কী করলাম, শেষমেশ এটাই নিলাম। আর এখন দেখো একটু মিষ্টি খেয়ে নিলাম, খুব খিদে পাচ্ছিলো বলে একটু মিষ্টি খেয়ে নিলাম, নিয়ে আর যে গাছের ডালগুলো একদম মানে কি বলবো নিচের দিকে ঝুলে গিয়েছিলো অনেকটা, তাই কি করলাম, গ্রিলেতে জড়িয়ে দিলাম। তো দেখতে বেশ ভালো লাগবে, গ্রিলের সঙ্গে জড়িয়ে জড়িয়ে উঠবে, বেশ ভালো লাগবে দেখতে। আর এখন বাজে 12:30টার মতো বাজে, দেখো কলে এখন জল এলো। সকালে জল দেয়নি বলে চিন্তায় পড়ে গিয়েছিলাম যে রান্নার জল না তুললে আমি রাত্রে রান্না করতে পারবো না। তো এখন আবার জলটা দিয়ে মানে জলটা দিল, তো বেশিক্ষণ দেয় না, ওই 1 বালতি জল হয়েছে। সকালের দিকে জলটা দিলে অনেকটা জল দেয়, বেলায় জল দিলে ওই 1 বালতি 1.5 বালতি এরকমই জল দেয়। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 5:30টার মতো। সেই দুপুরবেলা সেই কলে জল দিয়েছিল, তারপর থেকে আর কোনো রকম ব্লগ মানে শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে, তো শ্যুট করা হয়নি। খাওয়া দাওয়া করে না একটু শুয়েছিলাম। আর আমার কি হচ্ছে কি জানি, রাত্রিরে ঘুমোতে পারছি না, কিন্তু দুপুরে এত পরিমাণে ঘুম পাচ্ছে যে মানে শুয়ে বসে থাকতে পারছি না, এত ঘুম পাচ্ছে। তো একটু শুয়ে ঘুমিয়ে নিয়েছিলাম, তারপরে চা করলাম। আর খুব খিদেও পেয়েছিল, অনেকটা সকাল সকাল খাওয়া হয়ে গেছিলো, সকাল বলতে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো, তাই একটু টিফিনও করে নিলাম। তো চানাচুর দিয়ে চাল ভাজা মা পাঠিয়েছিল, সেই চাল ভাজা, কড়াই, চানাচুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে সর্ষের তেল, সব রকম দিয়ে একটা চাট করে মাখিয়েছিলাম চাল ভাজাটা। তো ওটা দিয়ে হচ্ছে মুড়ি খেলাম, আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে মুড়ি খেলাম। আর মেয়ে তো গেছে পড়তে, ও সেই যখন আসবে তখন একটু হালকা ওকে টিফিন দেবো, বেশি কিছু দেবো না, কারণ রাত্রিরে আজকে রান্না করছি বিরিয়ানি। অনেক দিন থেকেই করব ভাবছিলাম, সেই রবিবার থেকে ভাবছি যে করব, কিন্তু মেয়ের শরীরটা ভালো ছিল না বলে করা হয়নি। তো আজকে একটু শরীরটা ঠিক আছে, তো ওকে জিজ্ঞাসা করলাম, ও প্রথমে বলছিল যে খাবো না, তো বলেছিল যে রাত্রিরে মুড়ি খেয়ে শোবো। তো আমরা যেই বললাম যে ডিম ভাজা রুটি করব, তখন বলছে ডিম ভাজা রুটি খাবো। আমি বললাম তাহলে বিরিয়ানি খেতে কী দোষ আছে, তো বললো তাহলে করো। তো একদম অল্প করে করব, সবাই আমার হাজব্যান্ডও বলে গেছে অল্প করে করতে। আর আজকে না হাজব্যান্ডের একটু কাজের চাপ আছে বলতে, ও কাজ থেকে চলে এসেছিলো, তো আবার গেছে, আস্তে আস্তে ও 9:30 10টা বেজে যাবে। তো আমি এদিকে কাজকর্মগুলো করছি। তো এখন এই যে দেখো এই ডিপেগুলো ধুলাম, মানে কৌটোগুলো ধুলাম, এর মধ্যে ছিল হচ্ছে গ্লুকন-ডি।
তো ধুয়ে আর চানাচুর রাখলাম। চানাচুর রাখার একটাও কৌটো ছিল না, খুব অসুবিধা হতো। প্যাকেটটা ওই মুড়ির টিনের মধ্যে ঢুকিয়ে রাখতে হতো, তো বার করাতে হতো, আবার ঢোকাতে হতো, বিরক্ত লাগতো। তাই কী করলাম, এই কৌটোটা খালি পড়েছিল, ভালো করে মেজে মানে দুপুরবেলা মেজে আর উপর করে রেখেছিলাম। এখন শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম, নিয়ে আর এই যে এখন চানাচুরটা ঢেলে দিলাম। আর এই চানাচুরটা না দারুণ টেস্ট, খুব ভালো লাগে আমার খেতে। এর আগে যে চানাচুরটা আনতো একদম ভালো না, কিন্তু এই যে এইবারে যে চানাচুরটা এনেছে, এইবারে না এর আগের বারেও এনেছিল, খুব সুন্দর খেতে, মানে চাল ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে। আজকে যখন অনেকটা হাতে সময় নিয়ে রান্না করছি, সময় নিয়ে বলতে হাজব্যান্ড আসতে অনেকটা রাত্রির হবে, তো ও বললো যে একটু রাত করে রান্নাটা বসাবে, কারণ ঠান্ডা হয়ে গেলে না বিরিয়ানি একদম খেতে ভালো লাগে না, গরম গরম হলে তো ভালো লাগে। তাই ভাবলাম চালটা একটু ভিজিয়ে রাখি, আমি তো চাল ভিজিয়ে রান্না করি না, আজকে যেহেতু হাতে সময় আছে তো এই চালটা একটু ভিজিয়ে রাখবো। আগের যে চালটা ছিল সেটা নিয়ে নিলাম, আর এইবারে এই চালটা আনা হয়েছে। তো আমাদের বিরিয়ানির চাল না সব সময় ঘরে আনা থাকে, আমাদের প্রায় সময় হয় বলে আনা থাকে। আমাদের এই সিম্পল বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগে আর কি, ভালোবাসে সবাই। আর দোকান থেকে আনা হয়, খুব মাঝে সাঝে আনা হয়, সেই পুজোর সময় খেয়েছিলাম, তার মাঝে মনে হয় একবার এনেছিলো, হাজব্যান্ডের ইচ্ছা হচ্ছিলো বলে একবার এনেছিল। তো আমার খুব একটা ভালো লাগে না দোকানের, আমার ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানিটা রান্না করলে আমার খুব ভালো লাগে। তো চলো, টেবিলটার অবস্থা খুব মানে খারাপ হয়েছিল, সকাল থেকে মোছা হয় না, আসলে রান্নাবান্না করে না ঘরে রেখেছিলাম, টেবিলে রাখা হয়নি, তাই টেবিলটা মোছা হয়নি সকালে। তাই এখন এই যে ভালো করে পরিষ্কার করে নিলাম, টেবিলটার ওপরে যা জিনিসপত্র ছিল সব নামিয়ে পরিষ্কার করে মুছে নিলাম। আর সন্ধেবেলায় যে সন্ধে দিয়ে এতগুলো বোতল ভরেছি, তো এখন বোতলগুলো গুছিয়ে রাখবো। চালটা একটু ভিজে গেলে ওই আধ ঘন্টা 1 ঘন্টা পর রান্না করবো। এখন হচ্ছে কাজ ভিডিও এডিট করা, ভিডিওটা এডিট করতে এখনও বাকি আছে, তো এখন বসে বসে এডিট করব। আর চলো তোমাদেরকে দেখাই মেলা থেকে কী কী জিনিস কিনেছে। এই যে এটা হচ্ছে কুট্টুর জন্য কিনেছিলাম, কুট্টু খুব কান্নাকাটি করছিল, তো এটা কুট্টুর জন্য কেনা হয়েছে। আর দুটো এই যে ফুলের টব কিনেছি, তো এগুলো না অনেক দাম মেলাতে, কিন্তু অনলাইনে দেখছিলাম খুব কম দাম, তো অনলাইনে অর্ডার দিয়েছি, কবে আসবে জানি না, তো ঠকে গিয়েছি এগুলো নিয়ে। অনলাইনে যেহেতু অনেক কম দাম। আর এই যে 4টে কাঁচের গ্লাস নিলাম, তো গ্লাসগুলো এক একটা 20 টাকা করে দাম, তোমাদের তো বললাম। তো আমি খুব একটা জিনিস কেনাকাটা করিনি, কারণ এত মেলায় দাম বলছে, প্রত্যেকটা জিনিসে 10 টাকা 15 টাকা করে বেশি দাম বলছে, তাই নেওয়া হয় না। দুটো কাপ তো বললাম তোমাদের খুব পছন্দ হয়েছিল, কিন্তু পয়সার জন্য নিতে পারলাম না। দেখো সব সময় তো সব জিনিসটা পূরণ হয় না, তো আবার অন্য সময় যখন কোথাও মেলা হবে তখন চেষ্টা করব কেনার। একবারে এত কিছু কেনা তো আমাদের ঘরে সম্ভব না, তো সবটা বুঝে শুনে চলতে হয়। তো সংসার আছে, মেয়ে পড়াশোনা আছে, সব দিকটা সামলে যেটুকুটা হাতে টাকা থাকে। তো এবারে অনেক করে বলার পর হাজব্যান্ড, মানে অনেক করে বলার পর কি, প্রতি বছর আমরা মেলাতে যাই, তো হাজব্যান্ড গেলে একটু বেশি টাকা খরচা হয়, তো আমাকে দিয়েছিল অল্প কিছু টাকা। তো বলেছিল এই মাসে যেহেতু আমাদের একটু অসুবিধার মধ্যে আছে, বলেছিল একটু বুঝে শুনে খরচা করতে। তো সংসারের কথা ভাবনা চিন্তা করেই তো আমাদেরকে খরচাটা করতে হবে বলো। তো একবারে যদি অনেকগুলো টাকা খরচা করে ফেলি, তো সংসারটা পুরো মাসটা চালাবো কী করে, সেই চিন্তা ভাবনাটাও করতে হবে। তাই পছন্দ হলেও কিনতে পারলাম না। যাই হোক, পরের বারে যখন মেলা হবে আবার, তখন আবার, মানে একবারে সব শখটা পূরণ হয় না, সব আশাটাও পূরণ হয় না, আস্তে আস্তে করবো। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই।